আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি রাইট ফর্ম ভার্বস এর কিছু ইম্পর্টেন্ট পার্ট যেগুলো টেন্স থেকে আসে। আমরা যদি টেন্সটা খুব ভালো করে জানি, আমরা হয়তো অনেকে টেন্স জানি কিন্তু এগুলো কখন কোনটা ইউজ করতে হবে আমরা জানি না। যেমন প্রেজেন্ট ইন্ডিকেট কখন ইউজ করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন ইউজ করতে হবে, পারফেক্ট কন্টিনিউয়াস কখন ইউজ করতে হবে, হয়তো আমরা অনেকেই জানি না। আজকে আমরা এগুলোর ব্যবহার শিখবো, কখন আমরা প্রেজেন্ট ইন্ডিকেট টেন্স ব্যবহার করব, কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। চলো আমরা শিখি। প্রথমে আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা যদি জানা না থাকে, এটা যদি তুমি না জানো, তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্ব করতে পারবে না। দেখো, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। হিস্টোরিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্য। হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত সত্য যদি বোঝায়, তখন হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন তোমরা হয়তো অনেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা জানো না, কিংবা জানলেও বলে গিয়েছো। চলো আমি আর একটু তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমাদের একটা সাবজেক্ট লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম প্লাস এই অবজেক্ট কিংবা এক্সটেনশন থাকবে। ওকে, যদি আমি আবার রিপিট করছি, ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ যদি বোঝায়, তখন এই স্ট্রাকচারটি আমাদের করতে হবে। চলো আমরা কয়েকটা এক্সারসাইজ করি। দা আর্থ রাউন্ড দ্য সান, এখানে ব্র্যাকেটে যে ওয়ার্ডটা আছে এটা হলো ভার্ব, মুভ রাউন্ড দ্য সান। এখন এটাকে আমি দা আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সান, দা আর্থ মুভ রাউন্ড দ্য সান, অথবা দা আর্থ মুভড রাউন্ড দ্য সান, কোনটা ইউজ করবো? আমি অবশ্যই এটা ইউজ করবো। তাহলে এটার প্রেজেন্ট ফর্ম আমি লিখবো কি? দা আর্থ মুভস। নাও ইউ ক্যান কোয়েশ্চেন মি, আমি কেন এখানে মুভস দিলাম? বিকজ দা আর্ট এটা হলো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমি ভার্বের সাথে এস বাই এস যোগ করেছি। তারপর আমি দেখি দা সান আস লাইট, তাহলে কি দা সান ইজ গিভিং আস লাইট, এটা হবে না। আমরা এখানে লিখবো দা সান গিভস, গিভস আস লাইট, কারণ এটা হলো ইউনিভার্সাল ট্রুথ। আশা করছি তোমরা রুল ওয়ান এটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা রুল টু তে যাই। যদি সেন্টেন্সে, কোন সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি ইত্যাদি থাকে, তখন তোমার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা একটু এক্সারসাইজ দেখি। করি অলওয়েজ দ্য কোরআন, এখানে আমাদের পারফেক্ট অলওয়েজ আছে, তাহলে আমরা অলওয়েজ থাকার কারণে আমরা বুঝে গিয়েছি এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি লিখবো? করি অলওয়েজ রিডস দ্য কোরআন। তারপর শি অফেন হিয়ার, তাহলে শি অফেন কেম হিয়ার, কামস হিয়ার, কামিং হিয়ার, এখানে হবে যে কামস হিয়ার, বিকজ অফ এখানে ওপেন আছে, এই যে ওপেন এটা, সেই জন্য হবে এখানে কি কামস হিয়ার, কামস হিয়ার। তারপর রোহিত গো টু স্কুল রেগুলারলি, তাহলে এই যে এখানে রেগুলারলি আছে, আমি কি রেগুলারলি লিখেছি? এই তো রেগুলারলি আমি লিখেছি, সেজন্য এখানে কি আসবে? গোস হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তোমাদের মনে রাখতে হবে, এটা হয়তো তোমাদের মনে থাকবে সহজে, কিন্তু এই ওয়ার্ড গুলো অনেকে কনফিউজ ছিল, সেই জন্য বারবার করতে হবে। তোমরা চাইলে আমার সাথে পড়তে পারো। Always, regularly, sometimes, often, generally, daily, every day, usually, normally, occasionally ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন করিম অলওয়েজ রিডস দ্য কোরআন, শি অফেন কামস হিয়ার, রোহিত গোস টু স্কুল রেগুলারলি। এই ওয়ার্ডগুলো যদি থাকে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। এবং এস বাই এস কখন যুক্ত হয় তোমরা জানো, তবু আমি তোমাদেরকে আনপার বলে দিচ্ছি। দেখো সেন্টেন্সে যদি আমি অত কিছু বলবো না, বিস্তারিত বলবো না। হি সি, তারপর ধরো কারোর নাম, ধরো আমি যদি বলি হেলাল, এই ধরনের কোন যদি না থাকে, সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, তখন ভার্বের সাথে মেল ভার্বের সাথে কি হবে? এস বা ইএস হবে, এস বা ইএস হবে। ওকে, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমি এস বা ইএস যোগ করেছি। এরপরও তোমার কোথাও যদি কনফিউশন লাগে,
তুমি যদি বুঝতে না পারো তুমি চাইলে আমাকে বলতে পারো। আর যদি ক্লাসটা যদি তোমার কাছে তুমি যদি উপকৃত হও এই ক্লাসটার মাধ্যমে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবো পরের পার্টের জন্য এবং তুমি কমেন্ট করে তোমার মতামত জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।